আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, দেখতে দেখতে পরীক্ষার একদমই নিকটে আমরা চলে আসছি, যে মাঝখানে কিছুটা সময় আছে যেটা পার হলেই পরবর্তীতে আমাদের পরীক্ষাটা স্টার্ট হয়ে যাবে। এবং এই পরীক্ষাগুলোর ভিতর একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে, সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা প্রথমটা কোনো রকম পার করে ফেলেই কিন্তু আটকে যায় বাংলা দ্বিতীয় পত্রে গিয়ে, যে বাংলা দ্বিতীয় পত্রে আমরা ব্যাকরণ অংশে কীভাবে ভালো করব। মেইনলি প্রবলেম হয় ব্যাকরণ অংশ নিয়ে, কারণ কি রাইটিং পার্টে তেমন কোনো ঝামেলা হয় না। পরীক্ষার হলে যদি বাই চান্স দুই একটা প্রশ্ন কমন নাও আসে, তারপরেও আমাদের কিছু টেকনিক আছে যেগুলো মেনটেন করে আমরা সহজেই লিখে আসতে পারি। কিন্তু ব্যাকরণ অংশে কি করব, এইটা প্রত্যেকটা শিক্ষার্থীর একটু চিন্তার বিষয় থাকে। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমি ব্যাকরণ অংশের এমন একটা সাজেশন দিব যেটা তোমাদের বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে রেডি করা হয়েছে, এবং এই সাজেশন কোনো শিক্ষার্থী যদি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, তার ব্যাকরণ অংশে 100-এ 100 প্রশ্ন পরীক্ষার হলে কমন থাকবে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন তার কমন থাকবে এবং পরীক্ষার হলে সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার একদম ইজিলি করে আসতে পারবে। ব্যাকরণ অংশের অ্যান্সার করার জন্য তোমাকে আহামরি কষ্ট করতে হবে না। আমরা যে বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করেছি, অ্যানালাইসিস করার পরবর্তীতে আমরা দেখেছি যে সেম কোয়ালিটির প্রশ্ন 1 বছর 2 বছর গ্যাপ দিয়ে দিয়ে পরবর্তী বছরগুলোতে এসে থাকে। অর্থাৎ সেম কোয়ালিটির কয়েকটা প্রশ্ন আছে যেগুলো ঘুরিয়ে পেঁচিয়ে 1 বছর পর পর এক একটা করে দিয়ে থাকে। ওই প্রশ্নগুলো যদি কমপ্লিট করে পরীক্ষার হলে যাওয়া যায়, তারপরে পরীক্ষার হলে সে সহজেই প্রশ্ন কমন পেয়ে যাবে। ব্যাকরণ অংশে আমাদের আরেকটা অপরচুনিটি থাকে, সেটা হচ্ছে ক এবং খ। কোনো শিক্ষার্থী যদি মনে করে আমি 6 নাম্বার পর্যন্ত 1 থেকে 6 ব্যাকরণ অংশ আছে, আমি শুধুমাত্র ক এর অ্যান্সার করব, সহজে সে করতে পারে। কেউ যদি মনে করে আমি শুধুমাত্র খ এর অ্যান্সার করব, সহজে সে করতে পারে। অর্থাৎ দুইটার ভিতর যে কোনো একটা বেছে সে স্টাডি করে পরীক্ষার হলে যেতে পারে। আমি যদি শুধুমাত্র ক এর কথা বলি, 1 নম্বর প্রশ্ন বাংলা উচ্চারণের নিয়মটা একটু খেয়াল করো। ক নম্বরে আমি দেখি যে কোনো বছরে অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম দিয়েছে, বা বফলা বা মফলা বা জফলা যে কোনো একটা দিয়ে বলেছে যে 5টা নিয়ম লেখো। ঠিক আছে, উদাহরণ সহ 5টা নিয়ম বলতে পারে বা আদার্স যে কোনো কিছু বলতে পারে। অর্থাৎ এই রিলেটেড প্রশ্নগুলো অধ্বনি, এ ধ্বনি, বফলা, মফলা, জফলা উচ্চারণের নিয়মগুলো যখন কমপ্লিট করে তুমি পরীক্ষার হলে যাবে, এখান থেকে যে কোনো একটা নিয়ম তোমাকে পরীক্ষার হলে দিয়ে দিবে। অর্থাৎ আমাকে এই অংশগুলো পড়ে যেতে হবে, এখান থেকে একটা পরীক্ষার হলে যে আসবে সেই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। তুমি যদি বিগত 10 বছরের বোর্ড প্রশ্নগুলো খেয়াল করো, তাহলে তুমি নিজে বুঝতে পারবে যে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কেন আছে। কারণ কি, এই প্রশ্নগুলোই ঘুরিয়ে পেঁচিয়ে এক এক বছর এক একটা দিয়ে থাকে, বা এক এক বোর্ডে এক একটা দিয়ে থাকে। এই বছর যেহেতু সকল বোর্ডে একই প্রশ্ন হবে, সেই ক্ষেত্রে আর আলাদা থাকবে না, ওই সকল বোর্ডে এক কোয়ালিটির প্রশ্ন করবে। তবে ইনশাল্লাহ ক নাম্বারে এখান থেকে তুমি প্রশ্ন কমন পাবে। 2 এর কতে যদি একটু দেখো, একটা কমন প্রশ্ন, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লেখো, অথবা বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বাংলা বানানের যে কোনো 5টি নিয়ম লেখো। অর্থাৎ এই রিলেটেড এই সেম কোশ্চিনটাই ঘুরিয়ে পেঁচিয়ে এরকম করে ওইরকম করে প্রতি বছর দিয়ে থাকে। মানে একটা প্রশ্নই বিগত 10 বছর অ্যানালিসিস করো, তুমি শুধুমাত্র একটা প্রশ্নই খুঁজে পাবে যেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওদিক করে এই সেম প্রশ্নটা প্রতি বছর করে থাকে। সেক্ষেত্রে কোনো শিক্ষার্থী যদি এই একটা কোশ্চিন কয়ের জন্য পড়ে যেতে পারে 2 নম্বরে, তাহলে তার আর কিচ্ছু পড়া লাগবে না। এই কোশ্চিনটাই তার পরীক্ষার হলে আসতে চলেছে, একবারে 100% ধরে রাখো। আমি এই মুহূর্তে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি 2 এর কতে, মানে বিভিন্ন কোয়ালিটির ঘুরিয়ে পেঁচিয়ে কয় রকমের প্রশ্ন হতে পারে, টোটাল এভরিথিং প্রশ্নগুলো দেওয়া আছে। দেখো এই সেম কোয়ালিটির কোশ্চেনগুলো পরীক্ষার হলে পড়ে গেলে এখান থেকে আসবে, তার 100% নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি। এবার আমরা 3 এর কতে আসি। 3 এর কতে ওই আবার সেম কাহিনী। 3 এর কতে কিছু প্রশ্ন আছে যেগুলো প্রতি বছর ওই সেম কোয়ালিটিতে ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। ওই প্রশ্নটা আমি এবার ইনক্লুড করেছি, যেটা তোমাকে পড়ে যেতে হবে। যেমন ধরো 3 এর কতে ব্যাকরণিক শব্দশ্রেণীর শ্রেণীবিভাগ, বিশেষণ, ক্রিয়াপদ বা আবেগের শ্রেণীবিভাগ, এর যে কোনো একটা প্রশ্ন তোমার পরীক্ষার হলে আসবে। তোমাকে এই অংশ রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় নিয়ে যেতে হবে, তাহলে 3 এর কতে তুমি এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে, এর বাইরে থেকে ইনশাল্লাহ আসবে না। 4 এর কতে দেখো, 4 এর কতে উপসর্গের সংজ্ঞা, শ্রেণীবিভাগ, প্রয়োজনীয়তা। 2 নম্বরে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে। এই প্রশ্নটা 100% পরীক্ষার হলে আসতে পারে, অথবা উপসর্গের সংজ্ঞা, শ্রেণীবিভাগ বা প্রয়োজনীয়তা রিলেটেড একটা প্রশ্ন দিতে পারে। এই দুইটা কোশ্চেন যদি পরীক্ষার হলে পড়ে যেতে পারো,
যে উপসর্গের সংজ্ঞা, শ্রেণীবিভাগ বা প্রয়োজনীয়তা, অথবা উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু অর্থবোধকতা নেই আলোচনা করো। এর যে কোনো একটা প্রশ্ন পরীক্ষার হলে যে 100% আসবে 4-এর কতে, এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি, যেটা তুমি বোর্ড পরীক্ষার হলে যখন প্রশ্নটা হাতে পাবে তখনই বুঝতে পারবে। এই সাজেশনগুলো মূলত আমার রেডি করা লাগে না, তুমি যদি বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালিসিস করো তুমি নিজেও রেডি করতে পারবে, কিন্তু তোমার হাতে ওই সময় নেই, ওই কাজটা আমাকেই করে দিতে হচ্ছে। 5 নম্বরের কতে যেই প্রশ্নগুলো পরীক্ষার হলে আসবে সেই প্রশ্নগুলো হচ্ছে বাক্য, সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ, বাক্যের শ্রেণীবিভাগ। এই জায়গা থেকে 3 টাইপের প্রশ্ন সাধারণত প্রায় বছরই হয়ে থাকে, অর্থাৎ প্রতি বছর ওই 3টা প্রশ্নই দেয় না, এক এক বছর এক একটা করে প্রশ্ন দিয়ে থাকে। 1 নম্বরে প্রশ্ন আসতে পারে বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো, অথবা প্রশ্ন আসতে পারে অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো, অথবা একটি সার্থক বাক্যে কি কি গুণ থাকা প্রয়োজন উদাহরণ সহ আলোচনা করো। এই 3টা প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন তুমি বাংলা দ্বিতীয় পত্রের 5-এর কতে বোর্ড পরীক্ষার হলে পেতে চলেছো, এই নিশ্চয়তা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে 6 নম্বর বাংলা ভাষার অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ। একটা প্রশ্ন অর্থাৎ ক নম্বরে থাকবে একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজটা সুন্দর করে আমাকে সমাধান করতে হবে, অথবা খতে থাকবে বাক্য দেওয়া থাকবে, ওই বাক্যের অ্যান্সারগুলো আমাকে করতে হবে। তো ক বা খ দুইটাই একদমই সহজ, তুমি যেটারই অ্যান্সার করো না কেন সেটার সাজেশন আমি তোমাকে দিচ্ছি, আমাদের সাজেশনগুলো আছে বা আমাদের পিডিএফ ফাইলে তো এভরিথিং টোটালি দেওয়া থাকবে, ওইখান থেকে চাইলে তোমরা সংগ্রহ করে নিতে পারবে। যারা আমাদের পিডিএফ কোর্সে যুক্ত আছে ওদেরকে এই বিষয়ে টেনশন করতে হবে না, আর যারা যুক্ত নাই তাদেরকে একটু সাজেশন থেকে হয়তো স্ক্রিনশট নিতে হতে পারে বা একটু লিখে নিতে হতে পারে, যে কোনো কিছু করতে হবে। আমাদের টোটাল এভরিথিং সাজেশন আছে, জাস্ট তোমাকে কষ্ট করে সংগ্রহ করতে হবে আর স্টাডি করতে হবে। এই টোটাল 6টা প্রশ্নের কোনো শিক্ষার্থী যদি শুধুমাত্র ক নাম্বারটা পড়ে যেতে পারে, 6টার প্রশ্নের 6টাই আমাদের দেওয়া প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ কমন আসবে, অর্থাৎ তোমার গ্রামার অংশে একদম 100-এ 100 কমন পাওয়ার নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি, তাও আবার এই ভিডিওর মাধ্যমে, শুধুমাত্র এই প্রশ্নগুলো যদি পরীক্ষার হলে পড়ে যেতে পারো। এবার অনেকে বলতে পারো ভাই আমি ক পড়তে চাচ্ছি না, আমি খ পড়তে চাচ্ছি। খ তো অনেক হিউজ, এখানে দেওয়া এগুলো সম্ভব না। যেমন ধরো প্রথমে শব্দের উচ্চারণ নির্দেশ, এই শব্দের উচ্চারণ নির্দেশ 2026 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বা বিগত 10 বছরে আসছিল, সেগুলোকে আমরা একত্রিত করে ইনক্লুড করেছি। এটার একটা পিডিএফ রেডি করেছি, 2-এর খ এর পিডিএফ রেডি করেছি, 3-এর খ এর পিডিএফ রেডি আছে, 4 নম্বর খ, 5-এর খ, 6-এর ক খ সবগুলোর পিডিএফ রেডি আছে। তোমার যেই পিডিএফ প্রয়োজন, তুমি যদি মনে করো ক খ দুইটাই পড়ে যাব সেটা তোমার ব্যক্তিগত বিষয়, তুমি যদি মনে করো শুধুমাত্র ক পড়ে যাব তাহলে আমি যে প্রশ্নগুলো দিয়েছি শুধুমাত্র এইগুলো পড়ো, তুমি যদি মনে করো শুধুমাত্র খ পড়ে যাব তাহলে সোহেল ভাইয়ের দেওয়া যে পিডিএফগুলো আছে এই পিডিএফগুলো সংগ্রহ করো। তুমি যে কোনোটা পড়ে যাও, আমাদের সাজেশনের বাইরে থেকে ইনশাল্লাহ আসবে না, যেহেতু আমরা বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালিসিস করে দেখেছি সেম কোয়ালিটির কোশ্চেনগুলো ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। শুধুমাত্র এগুলো যদি পড়ে যাও তাহলে এখান থেকেই বোর্ড পরীক্ষার হলে তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে, আর অতিরিক্ত প্রেশার তোমাকে নিতে হবে না, অতিরিক্ত ঝামেলা তোমাকে করতে হবে না। আমার মনে হয় ব্যাকরণ অংশে 100-এ 100 কমন পাওয়ার জন্য এগুলোই যথেষ্ট, যেগুলো শেষ মুহূর্তে তোমাকে কমপ্লিট করে যেতে হবে। এবং এর টোটাল পিডিএফগুলো কেউ যদি কোনো ধরনের কষ্ট ছাড়াই মনে করো ইজি প্রসেসে সংগ্রহ করবো, তাহলে আমাদের 310 টাকার কোর্সে সব এভরিথিং দেওয়া আছে, ওইখান থেকে একটু কষ্ট করে সংগ্রহ করে নিও, ওইখানে অল এভরিথিং পিডিএফ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী গুরুত্বপূর্ণ সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।